সাধুগিরির আড়ালে ভণ্ডামির চেহারা কার্তিক মহারাজের। শারীরিক নিগ্রহ, প্রতারণার বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা। আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। চাণক্য স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এটা 2013 সালে 5তলার রুমে রেখেছিলেন। মোটামুটি 6-7 মাস অবধি হয়েছিল সম্পর্ক। জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই, আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল। অ্যাবর্শন যখন হলো, মানে কৌশল করে ছুটে ফেলে দেওয়া হলো। ওনাকে আমি নিজের স্বামীর মতোই ভেবে নিয়েছিলাম, স্বামী ছাড়া আর কিছু ভাবিনি। ওনার চরণ থেকে আমাকে সরিয়ে দিলেন। এটা কেন হলো আমার সঙ্গে? আমি খুব দুঃখিত এবং লজ্জিত। বিষয়ে রীতিমতো গর্জে উঠলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও রাজনীতিবিদ তন্ময় ঘোষ। সম্প্রতি কার্তিক মহারাজের নামে এক গুরুতর অভিযোগ উঠেছে। যে এই অভিযোগগুলো আমাদের কানেও পৌঁছেছে। আমরা জানাই যে এগুলো ধিক্কার এবং যাতে এটা না হয় সেটা বন্ধ করা হোক। সাধু সমাজের একটা কলঙ্ক। বিভিন্ন ধর্মে যে সাধুরা আছে, তখন মানুষ সেই সাধুদের একটা ভালো চোখে আর দেখবে না। অভিযোগ আমি সমাজ মাধ্যমে দেখেছি, কিন্তু একটা দায়িত্বশীল জায়গায় থেকে এরকম সমাজ মাধ্যমে দেখা একটা জিনিসের ওপর আমি প্রতিক্রিয়া দিতে পারবো না। তবে বর্তমানকালে কিছু মানুষজন গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, যে কারণে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সকলেই, যারা সাধক, যারা সন্ন্যাসী প্রকৃত অর্থে, যারা কৃচ্ছ সাধন করেছেন, ত্যাগ করেছেন, তারা গেরুয়া বসন পড়েন। কিছু সময় ধরে দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে কিছু মানুষ দালালি করার জন্যে, তারা তাদের রাজনীতি বিক্রি করার জন্যে এই গেরুয়া বসনের সাহায্য নিচ্ছেন, তার ছত্রছায়ায় ঢুকছেন। সেই বিষয়টা চিন্তার। আর এই নির্দিষ্ট বিষয়ে এখনই মন্তব্য করার কোনো জায়গা নেই। যদি এটা প্রমাণিত হয় তাহলে নিশ্চিতভাবে তাই নিয়ে পরবর্তীকালে বলবো। তবে এই ভণ্ড কিছু সন্ন্যাসী সাধু জন্ম হয়েছে গোটা ভারতবর্ষে আছে, বাংলায় তাদেরকে পাঠানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে। সেই বিষয়ে বাংলার মানুষ সচেতন। বাংলার মাটি আধ্যাত্মিকতার মাটি, সেই মাটিতে নতুন করে কেউ বাঙালিদেরকে যেন ধর্ম বা আধ্যাত্মিকতা শেখাতে না আসেন, এইটুকুই বার্তা থাকবে। পদ্মশ্রী পুরস্কার অনেকেই পেয়ে থাকেন। বিশেষ রাজনৈতিক দলের হয়ে যারা কাজ করেন তাদেরকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এটা ভারতবর্ষের দেশ হিসাবে এই যে পুরস্কার, তার যা গরিমা, সেই গরিমা কোথাও হয়তো ক্ষুণ্ণ হচ্ছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের আরও বেশি সচেতন হওয়া উচিত। প্রচুর মানুষ আছেন যারা সমাজে অবদান রাখেন, তারা এই পুরস্কারগুলো পেলে পুরস্কারের গরিমা বাড়বে, দেশের গরিমা বাড়বে, আমাদের সমাজের গরিমা বাড়বে। সম্প্রতি কার্তিক মহারাজের নামে এক গুরুতর অভিযোগ উঠেছে। যে এই অভিযোগগুলো আমাদের কানেও পৌঁছেছে। আমরা জানাই যে এগুলো ধিক্কার এবং যাতে এটা না হয় সেটা বন্ধ করা হোক। আর যারা ওনাকে এই মোদকটা যোগাচ্ছে তাদের দিকেও প্রতিবাদ করা। মাথার ওপর ওনার একটা মণি আছে, বিজেপি মাথার ওপর মণি আছে, তাকে শিখন্তি দেখে দেখছে আমি যে অন্যায় যতই কিছু করি সব মুকুব হয়ে যায়। সমাজ নয়, সাধু সমাজের একটা কলঙ্ক। বিভিন্ন ধর্মে যে সাধুরা আছে, তখন মানুষ সেই সাধুদের একটা ভালো চোখে আর দেখবে না, তাদের ঘৃণা ভাববে, তাদেরকে তাচ্ছিল্য করবে। সেই জন্য এগুলো আমরা প্রতিবাদ করেছি। কিন্তু কার্তিক মহারাজ বারবার বলেন যে হিন্দুদের আমি একজোট করতে নেমেছি, হিন্দুদের এক করতে নেমেছি। সেটা পারবে না। ওর মুষ্টিমেয় কিছু আছে সাধু, যেগুলো কেউ নিজের হাতে রেখেছে, তাদের কিন্তু এই কাজগুলো করতে চায় এবং বাজারে বাজনা বাজাচ্ছে, সবাইকে এক ঘটনা তা